সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যেও থেমে নেই হরিণ শিকার। মাছ ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম হওয়ার কারণে জুন, জুলাই ও আগস্ট ৩ মাস সুন্দরবনে জেলে, বাওয়ালি সহ পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকলেও থামছে না হরিণ শিকারীদের তৎপরতা। বন বিভাগ বলছে হরিণ শিকার রোধে ড্রোন ব্যবহার করছে তারা। মংলা প্রতিনিধি নিজামুদ্দিনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবন। জাতীয় অর্থনীতিতে সুন্দরবনের গুরুত্ব অপরিসীম। তবে সুন্দরবনে নিষেধাজ্ঞার সময়ও থেমে নেই হরিণ শিকার। জুন, জুলাই, আগস্ট ৩ মাস সুন্দরবনে মাছ ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুমের কারণে জেলে, বাওয়ালি সহ পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। এই নিষেধাজ্ঞা চলমান থাকলেও থামছে না হরিণ শিকারীদের তৎপরতা। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে একাধিক হরিণ শিকারী চক্র। হরিণ শিকার রোধে ড্রোন ব্যবহার, ফুট পেট্রোল, স্মার্ট পেট্রোলিং সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে হরিণ শিকারের সরঞ্জাম উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বন বিভাগ। আমরা সুন্দরবনের জঙ্গলে নিয়মিত পায়ে হেঁটে টহল প্রদান করছি, যাতে কেউ অবৈধ পন্থায় হরিণ শিকার করতে না পারে। এছাড়া সুন্দরবনের জঙ্গলের খালসমূহে কেউ যাতে বিষ দিয়ে মাছ শিকার করতে না পারে, সেই জন্য সরকারি ট্রলার যোগে নিয়মিত টহল প্রদান করে যাচ্ছি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালিরা নিষেধাজ্ঞার মধ্যে স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে শিকারীর চক্র গড়ে উঠেছে। এই চোরা শিকারীদের দৌরত্ব রক্ষার্থে বন বিভাগ কর্মকর্তারা নানা ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। কর্তৃপক্ষ আমাদের ভালোভাবে কড়াভাবে নির্দেশ দিয়েছেন, আমরা সেইভাবে চেষ্টা করতেছি, ডিউটিও করতেছি। ইনশাল্লাহ সূর্য ঢুকবে না তা ঠিক, ঢুকতেছে, অপরাধ করার চেষ্টা করতেছে, আমরাও তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছি, অপরাধ উদ্ঘাটন করার চেষ্টা করতেছি, ধরতেছি এবং তাদের চালানো দিচ্ছি। সম্প্রতি এই প্রায় 2 মাস হয়ে গেল। এই 2 মাসে কী পরিমাণ লোককে আমরা আসামি চালান দিচ্ছি তা তো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। আমরাও চেষ্টা করতেছি ভর্তি এলাকা থেকে আমরা যেন মোটামুটি অপরাধকে দমন করা যায়। তবে সবচেয়ে বড় দরকার হচ্ছে মানুষের সচেতনতা, অর্থাৎ এই বনকে রক্ষা করতে গেলে বন্যপ্রাণীকে রক্ষা করতে হবে। হরিণ শিকারের দৌরত্ব আগেও ছিল, বর্তমানে নতুন হরিণ শিকারী চক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকায় গড়ে ওঠা শিকারী চক্র অবৈধ কার্যক্রম পরিচালনা করছে, অবাধে বন্যপ্রাণী নিধন করছে। বিশ্বের বিরল প্রজাতির বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগারের একমাত্র আবাসস্থল এই সুন্দরবন। এখন দেখবেন যে হরিণ শিকার করা মাংস কিন্তু আমরা নদী পথে বা সড়ক পথে কোথাও পাচ্ছি না, কিংবা অন্য কোনো এজেন্সিও ধরছে না। আমরা কিন্তু হরিণ শিকারের আগেই কিন্তু ফাঁদগুলো তুলে ফেলছি, জন্য কিন্তু আমাদের এই হরিণ শিকারটি আর হচ্ছে না। এবং মানে সবগুলো ক্যাম্পে প্রতিদিনই প্রায় 1 দিন 2 দিন পর পরে কিন্তু ক্যাম্পে হেঁটে হেঁটে কিন্তু তারা দেখছে। ফলে এই জন্য ডিটেকশনের পরিমাণ, অর্থাৎ ফাঁদ উদ্ধার অভিযানটা সংখ্যা বেড়ে গেছে। এর মানে এই না যে বেড়ে গেছে, হরিণ শিকার বেড়ে গেছে, এটা আগেও ছিল। এখন বলতে পারেন ডিটেকশন বেড়েছে, অর্থাৎ শনাক্তকরণ বেড়েছে, আমরা উদ্ধার অভিযান বেড়েছে। শুধু শিকারী নয়, যারা হরিণের মাংস খান এমন ভোক্তাদেরও চিহ্নিত করে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানানো হয়েছে। এতে হরিণ শিকার বন্ধ হবে, পাশাপাশি হরিণের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা। নেক্সট রিপোর্ট, এটিএন নিউজ।